মানুষ বদলাতে সময় লাগে না। কিছুদিন আগে খোঁজ খবর নিত, এখন আর কথা বলে না। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন যে এরকম নর্মাল ভিডিও কেমন করে ডিএসএলআর মুড করতেছি। আপনারা জানলে অবাক হবেন যে মোবাইল ফোন দিয়ে সাধারণ ভিডিও একদম ডিএসএলআর ক্যামেরার মতো হচ্ছে করা সম্ভব ক্যাপকাট অ্যাপস দিয়ে। তো আজকে আমরা এইটা আপনাদের করে দেখাবো। বিশেষ করে যারা টুকটাক টিকটক করেন বা হচ্ছে ফেসবুকে রিলস বানান বা যে কোনো ছোট শর্টকাট ভিডিও বানান, তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক উপকারী হতে চলেছে। তো আজকে আর কথা বলবো না, চলেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট ছোট ভাই হিসেবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর আমরা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করব। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পর আপনারা যে ভিডিওটা পিছনে ডিএসএলআর করবেন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে হচ্ছে আমি একটা ইমদাদুল ভাইয়ের একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করার পর হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। এভাবে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন যে হচ্ছে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর সেম ভিডিওটা আবার নিয়ে নেবেন। সেম ভিডিওটা আবার নিয়ে আবার অ্যাডে ক্লিক করে দেবেন একটা। তো আমরা ভিডিও একটু টান দিয়ে একটু ছোট করি, তাহলে আমাদের এডিট করতে সুবিধা হবে। নেওয়ার পর আমরা হচ্ছে শেষের ভিডিওটা একটা চাপ দিব। একটা ওভারলে নামে একটা অপশন আছে, এই ওভারলেতে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর এদিকে হচ্ছে আমরা ভিডিওটাতে একটা চাপ দিব। চাপ দিয়ে টেনে একদম সামনের দিকে একদম একদম দুইটা ভিডিও সেম বরাবর করে নেব। করে নেওয়ার পর নিচের আবার লেয়ারটা ক্লিক করব। ক্লিক করার পর এদিকে হচ্ছে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখবেন যে রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এখানে একটা চাপ দেবো। তারপর অটো রিমুভাল, তারপর ওকেটাতে ক্লিক করব। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তারপর আমরা ব্যাক যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক। অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাব। আর হ্যাঁ, ভিডিও এডিট করতে অবশ্যই আপনাদের ডাটা বা ওয়াইফাই কানেকশন থাকার লাগবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ইফেক্টে চলে আসলাম। ইফেক্টে চলে আসার পরে এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এই লেন্স নামে একটা অপশন আছে, এই লেন্সে একটা ক্লিক করব। ক্লিক করার পর এদিকে দেখবেন যে হচ্ছে একটা ব্লার নামে একটা অপশন আছে, ব্লারে একটা ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। দেখেন ভিডিওটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ব্লার ছাড়া, ঠিক আছে? আপনাদের ভিডিওর কোয়ালিটি দেখে আপনাদের ইচ্ছা মতো যতটুকু নেবেন ততটুকু করবেন, ঠিক আছে? তো আমি এ বরাবর নিলাম। তো দেখেন এই ভিডিওটা এই পর্যন্ত ব্লার ছাড়া, আর এটা হচ্ছে ব্লার করা। দেখেন কত সুন্দর লাগছে ভিডিওটা। তারপর এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা এই ভিডিওতে ফুল করে দেব, ঠিক আছে? ফুল করে দেওয়ার পর এদিকে যে একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটা চাপ দেবো, দিয়ে ডিলিট অপশানে চাপ দিয়ে ডিলিট করে দেবো। তারপর এভাবে আমরা এগুলো সব ফুল করে দেবো। এভাবে হাই করে দিয়ে আমরা হচ্ছে এই এক্সপোর্ট অপশান আছে, এক্সপোর্ট অপশানে যেয়ে ভিডিও সেভ করে নেব। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।